আমাদের এই অঞ্চলে দেখছেন নারী সমাজ, তারা পিছিয়ে পড়া নারী সমাজ। আমরা এখানে একটা নারী সমাবেশ করেছি, আমার সাথে যারা আছে স্কুল কলেজ পড়ুয়া এবং তাদের মারাও পিছনে আছে। আমরা এখানে একটা চেষ্টা করছি বা চেষ্টা করব যেন এই নারীদের হাতকে কর্মীর হাতে পরিণত করা যায়। আমাদের ইয়াং মেয়েরা যারা আছে তারা যেন ভবিষ্যতে একটা চাকরির নিশ্চয়তা পায়। আমরা স্পেশালাইজ একটা ইনস্টিটিউট করতে চাই যেখানে যারা নার্সিং পড়তে চায় নার্সিং পড়তে পারবে, এমনকি ঘরে বসে সেলাই শেখা, এমব্রয়ডারি শেখা, বিভিন্ন ধরনের কর্মমুখী উৎপাদনমুখী প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব, যাতে এই মেয়েরা পড়াশোনা শেষ করে একটা আয় উপার্জন তথা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে যেন নিজে দাঁড়াতে পারে। যদি তাদের ভোটে আমি এমপি নির্বাচিত হতে পারি তাহলে এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড নিয়ে কাউকে দুর্নীতি করতে দিব না। কেউ যদি দুর্নীতি করে এবং আমি যদি জানতে পারি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব, প্রয়োজনে আমি তার বিরুদ্ধে মামলা করব, সেই জিনিসটা আমি প্রকাশ্যে বলেছি। এবং ইনশাল্লাহ যদি এরকম কেউ করে সেটা করে আমি দেখিয়ে দেব। মানুষ হিসাবে কে হিন্দু, আমাদের সংবিধানে তো লেখা নাই যে হিন্দুদের জন্য এইটা, মুসলমানদের জন্য এইটা। তো যেহেতু আইনে নাই, নিয়মে নাই, আর আমরা হাজার বছরের ঐতিহ্য যদি দেখি, আমরা মুসলমান হিন্দু সবাই সম্প্রীতির মধ্যে বসবাস করি। যে কারণে আমি বলি যে এক মানবের দুইটা হাত, এক হাত হিন্দু আর এক হাত মুসলমান। আমরা সেই জিনিসটা কথায় না কাজে আমি প্রমাণ করতে চাই, যেন কেউ এইটা না বুঝে আমি হিন্দু হওয়ার কারণে এই কাজটা থেকে বঞ্চিত, বা খ্রিস্টান হওয়ার কারণে আমি আমার অধিকার থেকে বঞ্চিত, বা মুসলমান হওয়ার কারণে আমি আমার এই অধিকার থেকে বঞ্চিত। আমি চেষ্টা করছি এবং আগামীতেও আজীবন করে যাব ইনশাল্লাহ, আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে, যে বাংলাদেশকে সবাই ওন করবে, যেন মনে হয় এটা আমার দেশ, আমার হিন্দুর দেশটা, আমার মুসলমান দেশটা, আমার খ্রিস্টান দেশ না, এটা আমাদের সকলের দেশ। সেই বাংলাদেশ আমরা গড়তে চাই ইনশাল্লাহ। গাঁওকান্দি ইউনিয়নের 2-3টা স্কুল চলাকালীন সময়ে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ ওখানে মিটিংয়ের আয়োজন করেছিল। যখনই আমি জানতে পারলাম যে স্কুল চলে, সাথে সাথে আমি মিটিংগুলো ক্যান্সেল করেছি। তো এইটা আসলে কি আমাদের একটা নির্বাচনী বাধ্যবাধকতা আছে অন হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড আমাদের বিবেকবোধটাও কাজে লাগাতে হবে। কারণ আমি আমার নির্বাচনী জনসভা করব স্কুল চলাকালীন সময়ে, সেটা কোনো সভ্য মানুষ করতে পারে না। যারা এই কাজটা করে তাদের মধ্যে শালীনতা বোধের অভাব, শিক্ষার অভাব। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক কর্মী আমাদের এডুকেশনকে প্রায়োরিটি দেওয়া উচিত, প্রথম প্রায়োরিটি, যেন আমাদের বাচ্চারা সুষ্ঠু সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।